আজকের আলোচ্য বিষয় হা ভোট এবং না ভোট সম্পর্কিত কয়েকটি বিষয়। হা ভোট এবং না ভোট দেওয়ার ক্ষেত্রে যেই কাগজে প্রশ্নগুলো দেওয়া হবে ওই কাগজে একসাথে কয়েকটি বিষয় উল্লেখ থাকবে এবং নিচে হা এবং না ভোট দেওয়ার অপশন থাকবে। উপরের সবগুলো বিষয় একসাথে হা বলতে হবে অথবা না বলতে হবে। এখানেই একটু সমস্যা হচ্ছে, কারণ ইসলামের দৃষ্টিতে সবগুলো বিষয়কে হা বলার সুযোগ নেই। ঠিক একইভাবে সব বিষয়ে হা বলা যায় না, না বলতে হবে এমনও নয়। কিছু বিষয় আছে যেখানে হা ভোট দিতে গেলে ইসলামের দৃষ্টিতে কিছু প্রশ্ন হয়। এজন্য এই নেতিবাচক দিকটাকে সামনে রেখে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব এবং বিব্রত সৃষ্টি করে যাচ্ছে। আমি মনে করি এখানে যে বিষয়গুলো উল্লেখ আছে এর মধ্যে অধিকাংশ বিষয় এমন আছে যেগুলো যদি জয়যুক্ত হয় তাহলে দেশের উন্নয়ন হবে, সফলতা আসবে, কল্যাণ হবে। অতএব সার্বিক চিন্তা চেতনায় সার্বিকভাবে মৌলিকভাবে হা ভোট দেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। বিশেষ করে এখানে এমন কিছু ধারা রয়েছে যার মাধ্যমে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং একই ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না, যার ফলে ক্ষমতা একজনের কাছে দীর্ঘকাল পর্যন্ত কুক্ষিগত হওয়ার কিছুটা প্রতিকার হবে। অনুরূপভাবে ওই ধারার মধ্যে গণভোটে কিছু ধারা এমন রয়েছে যার ফলে নতুন স্বৈরাচার তৈরির পথে বাধা হবে। অপরাধীকে ইচ্ছামতো যখন তখন ক্ষমা করার সুযোগ থাকবে না। আগে বিগত সময়ে আমরা দেখেছি ফাঁসির আসামিকে ক্ষমা করে দিয়েছে, যার ফলে অন্যায়, অনাচার, দুর্নীতি, খুন, সন্ত্রাস দেদারসে বেড়ে গেছে। তাদের সাহস ছিল, ক্ষমতা ছিল, তাদের উপরস্থ ব্যক্তি এমন রয়েছে তাদের দলে যারা ক্ষমা করে দিতে পারবে। এই গণভোটের কারণে গণভোট যদি জয়যুক্ত হয় তাহলে নিজের দলের লোককে আসামি হওয়ার পরে অথবা সে যদি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয় তাকে ক্ষমা করার সুযোগ থাকবে না। এই হা ভোটের মধ্যে দুই কক্ষ বিশিষ্ট সংসদের যে ব্যবস্থাপনা করা হয়েছে এর মাধ্যমে ইচ্ছামতো যখন তখন সংবিধান বদলানোর ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্যতা এখানে থাকবে এবং দুই কক্ষ বিশিষ্ট সংবিধান থাকার কারণে নিম্ন কক্ষের ইচ্ছামতো যখন তখন আইন পরিবর্তন করতে পারবে না। উচ্চ কক্ষর ইচ্ছা করলে উচ্চ কক্ষ থেকে তা প্রত্যাখ্যান করার সুযোগ থাকবে। এই জন্য আইন বদলানো এবং পরিবর্তনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে, কিছু সময় ক্ষেপণ হবে। এই হিসাবে অন্যদের প্রতিবাদ করা বা এর প্রতিকার করার সুযোগ সুবিধা থাকবে। আর হা ভোট যদি জয়যুক্ত হয় সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা হলো ওই হা ভোটের মাধ্যমে বিগত স্বৈরাচারের বিচার হবে বা বিচার হতে পারে, এই ধরনের ধারা ওই গণভোটের মধ্যে রাখা হয়েছে। তাহলে যদি হা ভোট জয়যুক্ত না হয় তাহলে বিগত স্বৈরাচারের বিচার হওয়া অনেকটাই সন্দেহজনক হয়ে যাবে। এই জন্যই কিছু দালাল চক্র
যেমন জিএম কাদের বা এই রকম যারা দালাল আছে, তারা চায় হাবুট যেন জয়যুক্ত না হয়, স্বৈরাচারের যেন কোনো ধরনের বিচার না হয়, এই জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে। তাদের তালে তালে তাল মিলিয়ে বাস্তব অবস্থাটা না বুঝে সামান্য কিছু নেতিবাচক বিষয় থাকার কারণে কিছু লোক এই বিষয়টাকে বিব্রত করে যাচ্ছে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে যাচ্ছে। অথচ তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা জুলাই আন্দোলনের ফলে বিভিন্ন ক্ষমতায় তারা বসতে পেরেছে, বিভিন্ন চাকরি তারা পেয়েছে। এই জুলাই আন্দোলন যদি না হইতো তাদের মুক্তির ব্যবস্থা হইতো না, অথবা অনেকেরই চাকরি পাওয়ার কোনো ব্যবস্থা হইতো না। অতএব তারা যারা নাকি এই জুলাই আন্দোলনের সঙ্গে হাবুটের মাধ্যমে সহমত পোষণ করবে না অথবা স্বৈরাচারের সহযোগিতা করবে, তারা এই জুলাই আন্দোলনের সঙ্গে তাদের অপব্যবহার এবং খারাপ আচরণ হচ্ছে। আর এই জুলাই আন্দোলনের মাধ্যমে যারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে, তাদের এই উপকারের সাথে উপকৃত হওয়ার সঙ্গে নিমক হারামি হয়। অতএব তাদেরকে ওই সমস্ত পোস্ট এবং দায়িত্ব থেকে এখনই বহিষ্কার করে দেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।